হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মহামায়াজাল চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমেই জানাচ্ছি ইসলাম প্রিয় ভাইদেরকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আপনারা অনেকেই চেয়েছেন দূর থেকে বিচ্ছেদ করার জন্য। তো দূর থেকে বিচ্ছেদ কিভাবে করবেন আজকে সেই সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদেরকে আমি দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন তাহলে সব বুঝতে পারবেন, আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না, পরে দোষারোপ করবেন যে ভাই আপনি দিছেন কাজ হয় নাই। আজকে কাজটি করার মতন সহজ বিচ্ছেদ কাজ আর নাই, কিন্তু সহজ হলেও খুব কঠিনতম, এত কঠিন, এত বড় খতরনাক কাজ আপনি কোথাও খুঁজে পাবেন কিনা আমি জানি না। এই কাজটি দিয়ে আমি শতবার চেষ্টা করছি, শতবারই সফল হয়েছি, একবারও বিফল যায়নি। তাই আপনাদের মাঝে আজকে এই বিচ্ছেদটা দিচ্ছি, আর আপনারা বলেছেন যে সপ্তাহে অন্তত একটা বিচ্ছেদ দেওয়ার জন্য। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন আমাদের আজকের এই বিচ্ছেদ করতে গেলে একটি নকশার প্রয়োজন হবে। এতে আপনার জাফরান মেশকো কালি কিছুই লাগবে না, লাল কলমও লাগবে না, লাগবে কালো কলম। কালো কলম দিয়ে আমরা যা লিখি সেই কালো কলম লাগবে, ইন্ডিয়াতে বলে পেন। আর সাদা কাগজ হলেই যথেষ্ট। আর লাগবে সাদা কষ্টেপ, আর লাগবে একটি হাঁসের ডিম। তো আগের নকশাটা আমরা দেখে নিই, তারপর সব কিছু ভাঙিয়ে বুঝিয়ে দেবো। তো চলুন নকশাটি দেখে নিই। সো ফ্রেন্ডস, আপনারা নকশাটা দেখতে পারলেন। এরপরে আপনারা কি করবেন, যাদের মধ্যে বিচ্ছেদ করাতে চান এই নকশা দিয়ে পুরুষ মহিলার মধ্যে বিচ্ছেদ করাতে পারবেন, পুরুষ পুরুষের মধ্যে বিচ্ছেদ করাতে পারবেন, নারী নারীর মধ্যে বিচ্ছেদ করাতে পারবেন। নিচে লিখে দিবেন অমুকের মেয়ে অমুক ও অমুকের মেয়ে অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক, তার মানে দুইটা মেয়ের মধ্যে বিচ্ছেদ। যদি পুরুষ হয় তাহলে অমুকের পুত্র অমুকে ও অমুকের পুত্র অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক। যদি নারী পুরুষ হয় তাহলে অমুকের পুত্র অমুক এবং অমুকের মেয়ে অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক, রোজ কিয়ামত পর্যন্ত। এই কথাটা আপনাকে লিখতে হবে। এখন এইটা কোন দিন করবেন, কিবারে করবেন, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এই কাজটি করতে গেলে আপনাকে শনিবার দিন বেছে নিতে হবে। যে কোনো শনিবার আপনাকে জুম্মার নামাজের আগে এই কাজটি সেরে ফেলতে হবে। আপনাকে বাজার থেকে একদমে একটা হাঁসের ডিম কিনতে হবে। হাঁসের ডিমটা কিনবেন। আর যে নকশাটি দেখাচ্ছি সেই নকশাটি আপনি ক্যাবলামুখী হবেন, অর্থাৎ পশ্চিমমুখী হবেন। যে দুজনের ভিতর বিচ্ছেদ করবেন তাদের মতো তাদের চেহারা স্মরণ করে নেবেন। তারপরে মুখে 3টা নিম পাতা এবং গোলমরিচ চাবাতে চাবাতে মুখটাকে তিতা এবং ঝাঁঝালো করে নেবেন। তারপরে পাক পবিত্র হয়ে সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালিয়ে সাদা কাগজে কালো কলম দিয়ে ওই নকশাটি আপনি লিখবেন এবং সব কিছুই কালো কালি দিয়ে লিখবেন। নিচে লিখে দিবেন অমুকের মেয়ে অমুক বা অমুকের পুত্র অমুক এবং অমুকের মেয়ে অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক রোজ কিয়ামত পর্যন্ত। বাস শেষ। নকশাটি লেখা হয়ে গেলে নকশাটি ভালো করে ভাঁজ করবেন। ভাঁজ করে কালো সুতো দিয়ে পেঁচাইয়া একটু আগরবাতি ধোয়া দিয়ে পাশে রেখে দিবেন। এরপরে যে এই হাঁসের ডিমটা দেখতে পাচ্ছেন আপনারা, এই হাঁসের ডিমটা এইখান থেকে অল্প একটু ভাঙবেন, বেশি না, অল্প একটু টোকা দিয়ে কোনো কিছু দিয়ে ভাঙবেন। ভেঙে এর ভিতরে যত অংশ আছে সাদা বা কুসুম যা আছে সব ঢেলে নেবেন। প্রয়োজনে আপনি ভাজি করে খান, প্রয়োজনে ফালাই দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিছু যায় আসে না। এরপরে ডিমটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যেন এই খোসাটা যেন ভাঙে না, ভালো করে ধুয়ে নেবেন। এরপরে উক্ত নকশাটি একটু পলিথিনে পেঁচিয়ে, কেন ভিতরে পানি থাকলে আপনারা যদি পারেন কটন বার দিয়ে বা তুলা দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে তাবিজটার ভিতরে ঢুকিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা সাদা কষ্টেপ দিয়ে এই মুখটাকে আটকায় দিবেন, সাদা কষ্টেপ দিয়ে।
তারপরে আপনাকে যেতে হবে জোড়া কবর। যেমন এইখানে একটা কবর, এইখানে একটা কবর, পাশাপাশি দুইটা কবর বা পাশাপাশি অনেকগুলো একাধিক কবর হতে পারে। যে কোনো একটা কবরের মাঝ বরাবরে শ্বাস বন্ধ করে আপনি কিছু মাটি ছালিয়ে সেখানে ওই ডিমটা রেখে মাটি দিয়ে আবার ঢেকে দিবেন। এই কাজটি শনিবার দিন, জুম্মার নামাজ বললাম, শনিবার দিন তো জুম্মার নামাজ না, জোহরের নামাজ, জোহরের নামাজের আগে এই কাজটি আপনাকে করতে হবে। এই কাজটি করলে পরে 24 থেকে 72 ঘন্টার ভিতরে দুইজনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। এই কাজটি আপনি দূর থেকেও করতে পারবেন। যদি সে আমেরিকায় থাকে, যদি সে লন্ডনে থাকে, তারপরও কাজ হবে, কিন্তু তাদের চেহারা আপনাকে জানতে হবে। এই ছিল সোজা নিয়ম, বলে দিলাম, দেখিয়ে দিলাম। এরপরে বাকিটা আপনারা কিভাবে কি করবেন। আর একটা কাজ আছে, যদি আপনি এটা করতে পারেন তাহলে আরো জোরালো হবে। যদি দুইটা ডিমে ওই একই তাবিজ দুইটা ডিমে ভরে ওইরকম কষ্টে মেরে একটা যদি আপনি ওই দাফন করে আসেন আর একটা পানিতে যদি ভাসাই দেন, ভাটির পানিতে, তাহলে আরো দ্রুত কাজ করবে। এটাও আমি বলে দিলাম। তো আমাদের আরেকটি চ্যানেল আছে তন্ত্রমন্ত্র বিদ্যা, সেই চ্যানেলটাও ভিজিট করবেন। আর এই চ্যানেলটা আপনারা যেভাবে উৎসাহ দিচ্ছেন সেভাবে উৎসাহ দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।